হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবারও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো এই দিনকে আমরা চলে গেছিলাম, বেলঘরিয়া গেছিলাম মামনির বাড়ি। তারপর সেখান থেকে সবাই মিলে গেছিলাম বৃন্দাবন। তো শুনে অবাক হলে যে বৃন্দাবন কোথায়? তো বলি এটা হচ্ছে বেলঘরিয়াতে করেছে। তো প্রথমে আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটো নিয়ে চলে গেছিলাম রথতলা। তো তারপর সেখান থেকে হেঁটে একটু কামারহাটিতে গিয়ে তারপর কামারহাটি মিউনিসিপ্যালিটির পাশের যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে আরেকটা টোটো নিয়ে আর কি। সেই রাস্তাটা দিয়ে সোজা গেলে আড়িয়াদহ কাঠিয়া বাবার আশ্রম, তোমরা আশা করি অনেকেই শুনে থাকবে। তো সেইখানেই হয়েছে এই বৃন্দাবন, এইটাই নতুন হয়েছে। তো ওই জন্য সবাই মিলে গেলাম। তো ভীষণ সুন্দর লেগেছে, মানে তোমরাও একবার ঘুরে এসো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ঢুকে একটা এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, আর এদিন ছিল রবিবার, তাই বেশ ভালো ভিড়ও হয়েছিল। আর এখানে রয়েছে দেখো বিশুদ্ধ শ্রী শ্রী গুরু পরম্পরা, ওনার মূর্তি রয়েছে। তো ভেতরটা ভীষণ সুন্দর, মানে বৃন্দাবন একদম পুরো সাজানো। এখানে রাধাকৃষ্ণ সব সখীরা এত সুন্দর করে সাজানো ভেতরটা, মানে দেখলে সত্যিই ভীষণ ভালো লাগবে। আর এটি নতুন একদমই, যেটা বললাম আমি যে নতুন হয়েছে, তা আমি সেগুলোই এক একটা যে ভগবান বলরামজি যে দৈব চরণ লীলা, তো সেইগুলো মানে এক একটা মূর্তি দিয়ে পুরো গল্পের আকারে সাজানো রয়েছে। একদম গঙ্গার ধারে এটা গড়ে উঠেছে এই যে শিবের মূর্তিটা। ভীষণ সুন্দর লাগলো দেখে, মানে খুব সুন্দর। তো আমি, মামনি, মা, ফুলদিদি, পকাই আর আমাদের কাজু বুড়ি সবাই মিলে চলে গেছিলাম। তো সেটাই একটুখানি ঘুরে তোমাদের সাথে চলো দেখাই। তো এটা হচ্ছে মেন মন্দির, আর মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ ছিল, আর কিছু কিছু জিনিস ফটোর অনেক ঊর্ধ্বে। তো ফটো তুলে কোনো তার থেকেও অনেক বেশি। তো এত সুন্দর ছিল না মন্দিরের ভেতরটা, ভীষণ সুন্দর লাগছিল যখন ভেতরে কিছুক্ষণ ছিলাম, এত মনটা শান্ত লাগে। তো তারপরে আমরা আস্তে আস্তে দেখে বাইরে বেরিয়ে আসি। তো তোমরা জানিও কেমন লাগলো, তোমরাও একবার গিয়ে ঘুরে এসো। আমরা বাইরে এসে টোটো লাইনে দাঁড়িয়েছি, এরপর টোটো ধরে যাব সোজা বাড়ি। তো যারা এসেছো তারা জানিও কেমন লাগলো। তো ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আবারও আসবো অন্য ব্লগে। তো চলো, ততক্ষণের জন্য টাটা।